RDRS এর ট্রেনিং করতে অনেক কিছু শিখলাম। যেহেতু আমাদের ট্রেনিং ঠাকুরগাঁও হয়েছে, তো স্যারকে অনেক রিকোয়েস্ট করার পর ট্রেনিংয়ের ফাঁকে একদম শেষের দিকে আমরা ডিসি পর্যটন পার্কে গিয়েছিলাম। তো পর্যটন পার্কটা কীরকম সেটা একটু বলি। তো এই পর্যটন পার্কে অনেক ছবি তোলার স্পেস আছে, আর বিশেষ করে ছোট মানুষদের অনেক কিছু চড়ার মতো অনেক কিছু আছে। তো আমরা গিয়েছিলাম 5টা সাড়ে 5টার দিকে, তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, বেশি কিছু দেখতে পারিনি। আর যতটুকু দেখতে পেরেছি তার সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পার্ক, এখানে প্রথমে সুন্দরভাবে এই জায়গাটা দিয়ে উপর, এই জায়গাটা একটু উঁচু, টিকিট কেটে তারপর 20 টাকা করে টিকিট ছিল। তো আমরা আরডিআর অফিস থেকে 10 টাকা দিয়ে অটো ভাড়া দিয়ে এসে তারপর এখানে 20 টাকা দিয়ে টিকিট কেটে তারপর এর ভিতরে ঢুকি। এর ভিতরের পরিবেশটা খুবই সুন্দর ছিল, ডেকোরেশনগুলো অনেক সুন্দর ছিল, গাছগুলো অনেক সুন্দরভাবে সাজানো ছিল। আর মনে মনে আফসোস করতেছিলাম যদি সকালের দিকে বা দুপুরের দিকে আসতে পারতাম তাহলে অনেকগুলো ছবি তুলতে পারতাম। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে এই সাইডটা, বাম সাইডে কিছু আছে আর কিছু আছে। তো আমরা প্রায় 32 জনের মতো গিয়েছিলাম এই পার্কে, মানে সবাই যতজন ট্রেনিংয়ে আসছিলাম সবাই। তো এই যে প্রথমের দিকে তো ভালোই লেগেছে, এই যে পরে ছবি তুলতে তুলতে রাত হয়ে গেছে, বেশিক্ষণ ছিলাম না, প্রায় 15 মিনিটের মতো ছিলাম। তো এই যে ভিতরটা হচ্ছে এরকম, আমি আসলে ভিতরটা একটু দেখাচ্ছি ভিতরটা কীরকম। এই দিকেও আছে একটা পানির ফোয়ারা, আর এইদিকে একটা রেস্টুরেন্ট আছে খাওয়ার মতো, এখানে বসার অনেক জায়গা আছে। তো এখানে লাইট টাইট সব জ্বালানো ছিল, যেহেতু সন্ধ্যা হয়েছে একটু পরে রাত হবে। এই যে পানির ফোয়ারাটা এইদিকে। যতই ঘোরাফেরা করি আসলে নতুন জায়গায় কারোরই মন টেকে না, কোনো কিছুই ভালো লাগে না। তবুও যেহেতু ট্রেনিংয়ের জন্য আসছি, সেহেতু একটু সবাই যেহেতু ঘুরতেছে তাদের সাথেও একটু ঘুরতে হয়। তারপর আমরা ঘোরাফেরা করে ট্রেনিংয়ের উদ্দেশ্যে আবার আরডিএস অফিসে চলে যাই। আর এই যে ঢুকি আর বের হওয়ার কোনো সময় থাকে না, এই একটা দিনই সময় পেয়েছিলাম, আর বাকি কয়েকটা দিন আরডিএসের ভিতরে থাকি। আর আরডিএসের ট্রেনিংয়ের সময় যখন আমরা আসি তখন আসলে একদিন আগে আসি দুপুরবেলা। তা দুপুরবেলা থেকে তাদের খাওয়ার কোনো সিস্টেম ছিল না, রাত থেকে শুরু। তাই দুপুরবেলার পরে যে রাতে খাওয়া দাওয়া করার পর পরের দিন সকালবেলা যখন আমরা সকাল থেকে ট্রেনিং করি, সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, তো তখন ট্রেনিংয়ের ফাঁকে লাস্টের যে যতটুকু সময় থাকে আর কি, সকাল সকাল ছুটি দিয়েছিল। তো বাহিরে বেরোর কোনো নিয়ম ছিল না, তারপরেও আমরা সবাই রিকোয়েস্ট করে, স্যারকে অনেক রিকোয়েস্ট করে তারপর বাহিরে বের হই। আর কাছাকাছির জায়গার ভিতরে এটাই ছিল এই ডিসি পর্যটন পার্ক, যার জন্য এর ভিতরেই আমরা আসি, যাতে একটু ঘোরাফেরা করলে একটু দেখি ঠাকুরগাঁওটা কীরকম, ভিতরটা কীরকম বা শহরটা কীরকম, এই জন্য। আর এই পার্কে দেখুন খেলার অনেক জায়গা আছে বাচ্চাদের। আর সন্ধ্যার দিকে যাওয়ার কারণে এখানে অনেক লোক ছিল না, আমরাই ছিলাম কয়েকজন। ভিডিও তো মনে হচ্ছে অনেক আলো, আসলে এগুলো আসলে এডিটিংয়ের ভিতরে আলো করে দিয়েছি, একদম কালো ছিল শেষের দিকে। তো আমার কাছে এই পার্কটা অনেক ভালোই লেগেছে, চাইলে আপনারাও আসতে পারেন। ঠাকুরগাঁয়ে আর কি আছে এটা আমার আসলে জানা হয়নি, যদিও সন্ধ্যার দিকে গিয়েছি। আরও 2-3 দিন যদি একটু বাহিরে বেরোতে পারতাম তাহলে জানতে পারতাম যে ঠাকুরগাঁয়ের ভিতরে আরও দেখার মতো আরও কত সুন্দর সুন্দর জিনিস আছে। তো আমাদের যেহেতু সময় কম, আর কাছাকাছির ভিতরে এটাও ছিল। এই যে এটা দেখে মনে হচ্ছে অনেক আলো না, কিন্তু মোটেও এই জায়গাটা আলো ছিল না, এটা একদম অন্ধকার ছিল। অনেক এডিটিং করে আলো করে দিয়েছি যাতে সুন্দরভাবে বুঝতে পারেন। এখানে ছবি তুললে আসলে খুব সুন্দর হয়। আর যে দেখুন চারদিকটা কত সুন্দর, সবাই ফ্যামিলি সহ আসতে পারেন। আর এখানে কি কি দেখতে পাওয়া যায় ঠাকুরগাঁয়ে আমাকে একটু কমেন্টসে জানাবেন।